হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা দেখো সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে অ্যালোটেড হবে তার উপর বেস করে। যদি তোমাদের মধ্যে কেউ ওবিসি, এসসি, ইডাব্লিউএস, সিডি বা এসটি থাকো, তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, স্কিপ না করে। কেন বলছি দেখো, আচ্ছা এখানে রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 প্রত্যেকটা কলেজের তিনটেকে আমি কম্প্যারিজন করবো, ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে। আচ্ছা দেখা গেল তোমার রাউন্ড, আচ্ছা দেখো 13 তারিখ তো রেজাল্ট হচ্ছে, হ্যাঁ কি না? 13 তারিখ কিন্তু রেজাল্ট হচ্ছে। ওকে, 13 তারিখ রেজাল্টে দেখা গেল রাউন্ড 1-এ তোমার রেজাল্ট পাবলিশের সময় ইডাব্লিউএস দেখো, বুঝতে পারছো, 5,994 ছিল। আর ওবিসিএতে ছিল 1,927, এসসিতে ছিল 1,089, এবার সরি 79। এবারে ভালো করে পুরো সিস্টেমটা দেখো, দেখা গেল রাউন্ড 1-এ তোমার রেজাল্ট হলো, কিন্তু তোমার কি সিট অ্যালোটেড হলো না। এই ওবিসি এ বা ওবিসি বি, এসসি, ডাব্লিউএস, সিডি, এসটি কোনো তুমি কলেজ পেলে না রাউন্ড 1-এ। তাহলে রাউন্ড 1-এ যদি তুমি না পাও, তাহলে কি করতে হবে? মনোযোগ দিয়ে শোনো। রাউন্ড 1-এ যদি তোমার কলেজ না হয়, রাউন্ড 2 এর জন্য তোমাকে ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কেন অপেক্ষায় থাকতে হবে? তারও কারণ আছে। ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই একই কলেজ, নার্সিং ট্রেনিং স্কুল, নর্থ বেঙ্গল। কেন বলছি দেখো, দেখো এখানে ইডাব্লিউএস এ প্রথম রাউন্ডে কত কাট আপ গিয়েছিল দেখতে পাচ্ছ? 5,994, ইডাব্লিউএস এর কথা বলছি। আচ্ছা এবারে যখন সেকেন্ডে চলে আসলো, তখন দেখো কত, ভালো করে দেখো কত লেখা আছে বলো, 8,036। মানে এখানে ছিল 5,994, আর এখানে চলে আসলো রাউন্ড 2 কত, 8,036। কেন আমি বলছি যে রাউন্ড 3 পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে? আবার এই 8,036টা রাউন্ড 3-তে কততে নেমে গেছে দেখো, 8,651। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে কেন রাউন্ড 3 পর্যন্ত ওয়েট করতে হবে। বলো, রাউন্ড 1-এ পেলে না, তোমার বন্ধু বান্ধব অনেক পেয়ে গেল, তাতে ডিপ্রেশন হওয়ার কোনো ব্যাপার নেই। কারণ তুমি রাউন্ড 2-এ কিন্তু দেখো কাট অফ কিন্তু অনেক, মানে র্যাঙ্ক কিন্তু অনেক গিয়েছিল, 1,036। সেটা আবার রাউন্ড 3-তে কত নেমে গেছে, 8,651। আচ্ছা এবার যদি ওবিসির ব্যাপারটা দেখো, আমি সব কলেজেরই এখানে রেখেছি, ঠিক আছে, সব কলেজে রাখার চেষ্টা করেছি। একটা আমি বুঝাচ্ছি, তাহলে সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, বেসিক ক্লিয়ার হবে, তা নাহলে কিন্তু খুব মুশকিল। এবারে যদি তোমরা ওবিসি এটা ধরো, দেখো 1,927 রাউন্ড 1-এ, কিন্তু রাউন্ড 2-এ কত গেছে বলো, দেখো 1,927টা কততে গেছে, 2,548। আর রাউন্ড 3-তে মানে হয়নি আর কি, হয়নি মানে কি, দুটো কলেজে কিন্তু সিট ফিল আপ হয়ে, মানে দুটো রাউন্ডে সিট ফিল আপ হয়ে গেছে। রাউন্ড 3 মানে কি, রাউন্ড 3 মানে হচ্ছে যে সিটগুলো বেঁচে থাকবে, যে যে ক্যাটাগরির ওপর তার সেগুলো ফিল করাবে বা রেজিস্ট্রেশন করা হবে। তো রাউন্ড 3-তে এই কলেজে সেরকম সিট ছিল না, মানে সবগুলো ফিল হয়ে গেছে, শুধু ইডাব্লিউএস এর সিট কয়েকটা পড়েছিল। বুঝতে পারছো? পারছো কি? আচ্ছা তো কোন কলেজ দেখাবো বলো, কোন কলেজ দেখাবো, কোনটা? ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম দেখবে, চলো ঝাড়গ্রামটা দেখো। ঝাড়গ্রাম যারা চয়েস করেছো, দেখো অবশ্যই আমি 25 কলেজ তোমাদের প্রত্যেকের সুবিধার্থে বলে দিয়েছি। 25 কলেজটা যারা এখনও চয়েস ফিলিং করনি, আজকে লাস্ট ডেট, অবশ্যই চয়েস ফিলিং করে নিও। ওকে, দেখো রাউন্ড 1-এ ঝাড়গ্রামে কত গিয়েছিল ইডাব্লিউএস এ, দেখো আমি শুধু ক্যাটাগরি দেখাচ্ছি, আমি ওপেন কিন্তু এই দেখাচ্ছি না, কারণ ওপেনে র্যাঙ্ক তোমরা বুঝতে পারছো, ক্যাটাগরি দেখাচ্ছি। দেখো 3,961 রাউন্ড 1, ওবিসিতে দেখো, আচ্ছা ইডাব্লিউএসটা দেখো। আচ্ছা রাউন্ড 2-এ কত গেছিল দেখতে পাচ্ছ, ইডাব্লিউএস কত, 5,773। বুঝতে পারছো? 3,961 থেকে এটা আবার কত চলে এসেছে, 5,773। আচ্ছা রাউন্ড 3-তে এর কোনো কলেজ ছিল না ঝাড়গ্রামের ক্ষেত্রে 2023 এর অনুযায়ী। বুঝতে পারছো আমি কেন বলছি এই কথাগুলো? বোঝা যাচ্ছে? একটু বুঝতে পারছো, অন্ততপক্ষে একটু বোঝো। এবং এর কারণে আমি বলছি যে ওয়েট করে থাকবে, কোনো চাপ নয়। দেখো আমি সাগর দত্ত যদি আসি, এই সাগর দত্ত এমসিএইচটা রাউন্ড 1-এ দেখো, রাউন্ড 1-এ দেখো কোনটা দেখবে, এসসি দেখবে, এসসি দেখো এখানে দেখো 3,720, এসসিতে গিয়েছিল দেখো 3,720, নিশ্চয়ই বেশি যাবে রাউন্ড 2-এ। দেখো রাউন্ড 2-এ কত এসসিতে গিয়েছিল, দেখো 4,962। বুঝতে পারছো? রাউন্ড 3-তে ক্যাটাগরি র্যাঙ্ক ছিল না, শুধু ওপেনই ছিল। তাহলে একটু অন্তত পক্ষে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আমরা আরেকটা অন্য কলেজ দেখি, আমরা অন্য কলেজ জলপাইগুড়ি, চলো জলপাইগুড়িকে একবার দেখে নিই। রাউন্ড 1-এ কী গিয়েছিল দেখো, রাউন্ড 1-এ ভালো করে যদি দেখো ইডাব্লিউএসটা দেখো, ইডাব্লিউএস কত গিয়েছিল বলো, 6,716 গিয়েছিল। আচ্ছা এই রাউন্ড 2-এ যখন চলে আসলো, তখন ইডাব্লিউএসটা দেখে নাও কত গেছিল, 8,060। বুঝতে পারছো? 6,716 থেকে রাউন্ড 2-এ কত, 8,060 এসেছিল। আবার দেখো রাউন্ড 3-তে কত গিয়েছিল, রাউন্ড 3-তে দেখো এই তিনটে ক্যাটাগরিতে ভালো ভালো র্যাঙ্ক মানে সিট ছিল আর কি, 8,556তে গিয়েছিল।
তাহলে যারা ইডাব্লিউএস রয়েছে, ওবিসি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, শেষ পর্যন্ত তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কথাগুলো স্কিপ না করে দেখো, বোঝো, শেখো, কারণ এগুলো কাজে লাগবে যে তোমাদের 13 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এগুলো আগে জানতে হবে তোমাকে। দেখো, কাউন্সিলিংটা সম্পূর্ণ নিজের বুদ্ধির ওপর কিন্তু ডিপেন্ড করে, নিজের বুদ্ধির ওপর ডিপেন্ড করে। চয়েস ফিলিংয়ের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। বেশ কিছু কলেজ আছে যেগুলো অনেকে চয়েস করে না, দেখা গেছে সেই কলেজগুলোতেই কাট অফ অনেক নেমে গেছে। ঠিক আছে, কাট অফ অনেক নেমে গেছে, বুঝতে পারছো? এখানে দেখো ইডাব্লিউএস কলেজে দেখো, আচ্ছা আমি কলেজের ব্যাপারটা যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে ওবিসি এ কত 2740। আচ্ছা, এখানে ওবিসি এ 1992, প্রথম র্যাঙ্কে রাউন্ডের কথা বলছি, বুঝতে পারছো? 2740। তারপর ওবিসি এতে এই কলেজটা গিয়েছিল সম্মিলিনী যে কলেজটা 1892। তারপরে আবারও যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে মালদা কলেজটা কত রাউন্ডে গিয়েছিল, দেখো 298। তাহলে এখানে দেখো 298, আর উপরগুলো আমরা দেখেছিলাম 1752, 2700 কত দেখেছিলাম। তো বুঝতে পারছো রাউন্ড অনের ক্ষেত্রে মালদা কলেজে কত নিচে, মানে কত নিচে গিয়েছিল, মানে নিচে বলতে কি কত ভালো র্যাঙ্কে ছিল ওবিসি এ, মাত্র 298। তো দেখো তোমরা ক্যাটাগরি অনুযায়ী তো চান্স পাবে, ঠিক আছে, কিন্তু কলেজগুলো ঠিকঠাকভাবে সাজাতে হবে। কেউ যদি মালদা কলেজকে নিয়ে থাকো তাহলে রাউন্ডে তো পাবে না, কারণ রাউন্ডে আরও বেশি তোমাদের স্কোর দরকার ছিল, 298 র্যাঙ্কে গেছিল, বুঝতে পারছো? তো মালদা কলেজ যারা নিয়েছো তারা কিন্তু দেখো মোটামুটি মানে কি বলবো, যে বুঝতে পারছো হিসাবগুলো। তো কলেজে সাজার উপর অনেক কিছু ব্যাপার থাকে। তুমি যদি এটা প্রথমে রাখতে তাহলে তোমার চান্স কিন্তু থাকতো অনেক, কারণ 1000 তোমার 892 ছিল। আর এখানে দেখো ওবিসি এতে একই রাউন্ডে খেলা হচ্ছে, কিন্তু কলেজগুলো আলাদা। এই কলেজে ওবিসি এতে আবার দেখা যায় 298 র্যাঙ্ক হলে তুমি পেতে, কিন্তু উপরের কলেজগুলোতে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, উপরের কলেজগুলো প্রত্যেকটা কলেজ যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, আর না হলে কিন্তু বুঝতে পারবে কেন আমি বলছি এই কথাগুলো। দেখো এই নর্থ বেঙ্গল কলেজে দেখো ওবিসি এতে কত গিয়েছিল, 1927। আচ্ছা, এই কলকাতা এই কলেজটা কত গিয়েছিল, দেখো দেখো 2368। আচ্ছা, আলিপুর দুয়ার এনটিএস কত গিয়েছিল, দেখো ওবিসি এ গিয়েছিল 2700 সামথিং কত আছে। মানে ব্যাপারগুলো বুঝতে পারছো, ব্যাপারগুলো বুঝতে পারছো কি? এক একটা অনুযায়ী কলেজ অনুযায়ী কিন্তু অনেক, যেটা মালদা কলেজে তোমরা দেখলে 298 র্যাঙ্ক পর্যন্ত মানে প্রথম রাউন্ডে গিয়েছিল। তো মালদাকে যদি রাখো তাহলে কিন্তু চান্স অনেকটা কম থাকে, কিন্তু এইসব কলেজগুলোকে যদি রাখো, আমি অবশ্যই 25 কলেজ বলে দিয়েছিলাম প্রথম থেকে কি করে সাজাবে। তো এইভাবে তুমি সাজাও, দেখবে এখনও যারা সাজানো তারা সাজিয়ে নেবে, আর যারা সাজিয়েছো তারা কিন্তু সে একবার ভালো করে দেখবে, এবং থার্ড রাউন্ড পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, থার্ড রাউন্ড পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে। দেখো এখানে যদি আমি কোচবিহারটা দেখি, দেখো রাউন্ড ওয়ানে আমরা যদি ইডাব্লিউএস এর ব্যাপারটা দেখি তাহলে 3556। আবার রাউন্ড টুয়ে কত গিয়েছিল, দেখো 7000 চলে গেছিলো, 7139। আবার রাউন্ড থ্রিতেও ছিল দেখো 8573। তো এর উপর বেস করে যারা চয়েস ফিলিং করেছো রাউন্ড ওয়ান, রাউন্ড টু, এবার রাউন্ড থ্রি পর্যন্ত অপেক্ষা করবে। এই 3টে রাউন্ডই তুমি প্রত্যেকটা কলেজের জন্য অপেক্ষা করবে। রাউন্ড ওয়ানে যদি না পাও, রাউন্ড টু এর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। মানে আমি পুরো ক্যাটাগরি অনুযায়ী বুঝিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, সন্দেহ হয়, সংশয় থাকে, বুঝতে পারো না, অসুবিধে হচ্ছে বুঝতে, কি করে পুরো ডিটেল আমাকে বলো। আমি প্রত্যেকের কমেন্টে চেক করি, হয়তো রিপ্লাই দেওয়ার পক্ষে সম্ভব হয় না টাইমের অভাবে, কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমি কিন্তু অবশ্যই পরবর্তীতে তোমাদের সুবিধার ক্ষেত্রে একটা ভিডিও করে দিই। এটা বলার ছিল, তোমাদের অনেকের ডিমান্ড ছিল, আমি করে দিলাম। আশা করি অনেকেরই এটা হেল্প হবে। থ্যাংক ইউ, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে, অল দ্য বেস্ট।